বিবাহের আগে যদি কোনো মানুষ কোনো যুবক যুবতী জেনা করে তাহলে তাদেরকে 100 ডোরা মাইরা তাদেরকে এলাকা থেকে বাইর করে দাও। আর তাদেরকে 1 বছরের জন্য 100 ডোরা মাইরা তাদেরকে 1 বছরের জন্য এলাকা থেকে বাইর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, জেনার শাস্তি 2 প্রকার। কোনো যুবক যুবতী যদি জেনার কাজে লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 ডোরা মাইরা 1 বছরের জন্য গ্রাম থেকে বাইর করে দাও। আর কোনো ব্যক্তি যদি বিবাহর পরে পরকিয়া করে তাদেরকে বলা হয়েছে জমিনের মধ্যে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর মাইরা তাদের কল্লাটাকে উড়াইয়া দাও। এই জন্য আমার ভাইয়েরা, যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবক বিবাহর আগে প্রেমের মধ্যে লিপ্ত হয়ো না যুবক। কারণ কেন? যে মেয়ে ইজ্জত হারাইয়া বেইজ্জতের মধ্যে নিজের লজ্জা শরম কিছু না রাইখা নিজের ইজ্জতটাকে বেহায়াদের মতো নষ্ট করে দেয়, মনে রাখবা সেই মেয়ে তোমার ঘরে আসলে কখনো শান্তি পাইবা না। কারণ সম্মান এমন এক জিনিস, ইজ্জত এমন এক জিনিস, কবি বলছেন একটা কাঁচের গ্লাসের মতো। একটা কাঁচের গ্লাস যেমন ভাঙা গেলে এটা আর জোড়া দেওয়া যায় না, তেমনিভাবে একজন মানুষের, একজন মহিলার লজ্জা যদি একবার চলে যায় তাহলে ওই লজ্জা আর ফিরে আসে না। এবারে হোক সেটা একটা মেয়ে থাকবে লজ্জাপতি, একটা মেয়ে সর্বপ্রথম যেদিন বাসর ঘরে আসে হোক তার স্বামী। কিন্তু বলেন তো, যদিও তার স্বামী একজন মানুষ সহবাসের রাতে, তারপরও স্বামীকে সম্মান করতে হবে, স্বামীর সামনে গেলে লজ্জা বোধ করতে হবে। যদি ওই মেয়ের ভিতরে যদি লজ্জা না থাকে, হোক তো স্বামী 1000 মানুষের সামনে দিল, কি লজ্জা কি শরম তার ভিতরে সেটা তালাশ করে পাওয়া যাবে না। এই জন্য আমি বলতেছি, বিবাহর পরে আমাদের বর্তমান সময়ের মধ্যে অনেক পরকীয়া বেড়ে গেছে। স্বামী থাকে বিদেশে, স্বামী বিদেশে কত কষ্ট করে টাকা ফাটায়, আর স্ত্রী পরকীয়া লিপ্ত হইয়া স্বামীর টাকা, স্বামীর দেওয়া স্বর্ণ, স্বামীর দেওয়া সম্পদগুলা নিয়া অন্য পরপুরুষের সাথে বাইগা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাদেরকে বলছেন, তোমরা যদি এমন মহিলাগুলাকে গড়ে আনো, মনে রাখবা জীবনের দাম্পত্য জীবনের মধ্যে শান্তি পাইবা না। এমন মহিলা, এমন মেয়ে তোমার মাকে শান্তি দিবে না, বাবাকে শান্তি দিবে না, তার থেকে কেউ সম্মানের আশা করা যায় না। এই জন্য যারা পরকীয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আয়াত নাজিল করে দিলেন। কারণ কেন? ওই মহিলাগুলা নিজের সম্পদ চাইরা এমন একজন মা ছোট্ট বাচ্চাগুলাকে ফালাই দিয়া স্বামীর 10 লক্ষ টাকা নিয়া স্বর্ণ লইয়া পরপুরুষের সাথে চলে যায়, তাহলে এমন মহিলা মার জায়গা রাখে না, বলে তারা আর মানুষ থাকে না, তারা মনুষ্যত্ব হারায়। আর যারা মানুষের জায়গা থেকে মা আর তখন থাকে না যখন মানুষের জায়গা থেকে মনুষ্যত্ব হারায়। তখন বলতেছেন তারা পরিবারের জন্য ক্যান্সার, তারা সমাজের জন্য ক্যান্সার, তারা রাষ্ট্রের জন্য ক্যান্সার। আর যারা এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয় এমন মহিলাগুলাকে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর মাইরা তাদের কল্লাটা উড়াইয়া দাও। এমন একটা আইন যদি, তাহলে কোরআনের যে দ্বিতীয় আইন, জেনা যদি করা হয়, জেনার পরিবর্তে কোরআনী আইন অনুযায়ী যদি জেনার গুনাহের শাস্তি যদি কোরআনী আইন অনুযায়ী দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বাংলার জমিনের মধ্যে জেনা থাকবে না।